কাদিয়ানী সম্প্রদায় আহমেদিয়া একটি ধর্মীয় গোষ্ঠী যারা নিজেদের মুসলমান দাবি করলেও বিশ্ব মুসলিম উম্মাহর বৃহত্তর অংশ বিশেষত সুন্নি ও শিয়া উলামারা তাদেরকে ইসলাম ধর্মের বাইরে বিবেচনা করে। নিচে কাদিয়ানীদের উৎপত্তি, বিশ্বাস ও ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বিশদভাবে আলোচনা করা হল। কাদিয়ানী সম্প্রদায়ের পরিচয়। উৎপত্তি। কাদিয়ানী মতবাদ 1889 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের কি কাদিয়ান কি নামক স্থানে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী 1835-1908 এর মাধ্যমে শুরু হয়। তাই তাদের নাম কাদিয়ানী গে। অন্য নাম আহমদিয়া, আহমেদিয়া। লাহোরি গ্রুপ ও কাদিয়ানী গ্রুপ ভাগ রয়েছে। কাদিয়ানীদের প্রধান বিশ্বাসসমূহ। 1. মির্জা গুলাম আহমদের নবুয়তের দাবি। কাদিয়ানীরা বিশ্বাস করে মির্জা গুলাম আহমদ ছিল মাহদী, মসিহ এবং নবী, যদিও দাবি করে যে তিনি কি ছায়ানবিজ্ঞী বা গোপন বিজ্ঞ। এটি স্পষ্টভাবে ইসলামের মূল আকিদার বিরুদ্ধে। কুরআনের ঘোষণা। মুহাম্মদ শাহ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও নবীদের শেষ কে। সূরা আহজাব 3:3-4-0। 2. খতমে নবুয়ত অস্বীকার। মুসলিমদের মূল বিশ্বাস হযরত মুহাম্মদ শাহ শেষ নবী। কাদিয়ানীরা এই বিশ্বাসে ফাটল তৈরি করে। 3. কাফের ও দাজ্জালের অপবাদ। মির্জা গুলাম আহমদ তার বিরোধীদের, বিশেষ করে মুসলমানদের কাফের, মিথ্যাবাদী, নরকে স্থানপ্রাপ্ত ইত্যাদি বলতেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কাদিয়ানীরা। বিশ্বের প্রধান ইসলামিক ফতোয়া ও সিদ্ধান্ত। 1. ইসলাম থেকে তাদের বিচ্যুতি। ইমাম ইবনে আবিদিন, ইমাম নব্বী এবং ইবনে তাইমিয়া প্রমুখ উলামারা বলেছেন, যে কেউ নবুয়তের দাবিদার সে কাফের। কাদিয়ানী সম্প্রদায়ের বর্তমান অবস্থা। বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, বিশেষ করে ইউকে, কানাডা, জার্মানি ও আফ্রিকায়। আহমেদিয়া মুসলিম কমিউনিটি নামে সংগঠন চালায় এবং অনেক মিডিয়া প্ল্যাটফর্মেও সক্রিয়, যেমন মিঠাই টিভি। কিন্তু মুসলিম প্রধান দেশে তাদের কার্যক্রম সীমিত বা নিষিদ্ধ। বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়। আগমন ও বিস্তার। কাদিয়ানীদের বাংলাদেশে আগমন ঘটে 1912 সালের দিকে, তখনকার পূর্ববঙ্গে। তারা মিশনারি কার্যক্রমের মাধ্যমে ধর্মপ্রচার শুরু করে। কিছু জায়গায় মসজিদ ও ধর্মীয় কেন্দ্র গড়ে তোলে, বিশেষত রাজশাহী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, পঞ্চগড় অঞ্চলে। মুসলিমদের করণীয়। খতমে নবুয়তের আকিদা দুইভাবে বিশ্বাস করা। কাদিয়ানী মতবাদের ভ্রান্ত দিকগুলো চিনে সচেতনতা তৈরি করা। সন্তানদের সঠিক ইসলামী শিক্ষা দেওয়া যাতে তারা বিভ্রান্ত না হয়।